সমস্ত জব ক্যান্ডিডেট তোমরা যারা আছো, বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সরকারি স্কুলে স্থায়ী এবং পার্মানেন্টভাবে শিক্ষকতার কাজ করতে যাও, তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এই আপডেটটা সেরকমই পশ্চিমবঙ্গের একটা সরকারি স্কুল থেকে বেরিয়ে এসেছে, যেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। একদম হ্যাঁ, সঠিক শুনছো, পার্শ্ব শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী এবং পার্মানেন্ট পোস্ট। সবথেকে বড় কথা হলো যে এখানে যদি কাজটা পাওয়া যায়, তাহলে প্রথম কথা হচ্ছে সেই কাজটা কিন্তু 60 বছর বয়স পর্যন্ত করা যাবে, যেহেতু স্থায়ী এবং পার্মানেন্ট পদ। এবং সেই সাথে যদি মাসিক বেতনের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা 2019 অ্যাক্ট আছে, সেই রোপা 2019 অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে মাইনে হবে। অর্থাৎ যে কোনো একটা সরকারি স্কুলের টিচাররা যে হারে মাইনে পায়, সেই সমহারে বেতন কিন্তু এখানে তোমরাও পাবে। তো এখানে আবেদন করতে গেলে কি করতে হবে? অনলাইন প্রসেসে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য কিন্তু 1 মাস সময় তারা নির্ধারণ করে দিয়েছে। এরপর তোমাদের যে প্রার্থী বাছাই পদ্ধতি হবে, সেই প্রার্থী বাছাই পদ্ধতিতে তোমাদের প্রথমে দিতে হবে প্রিলিমিনারি টেস্ট। সেই প্রিলিমিনারি টেস্টে যে কাট অফ মার্ক বের করবে স্কুল কর্তৃপক্ষ, সেই কাট অফ মার্কে যদি তোমরা উত্তীর্ণ হও, নেক্সট তোমাদের ডাকা হবে ক্লাস ডেমোটেশন দেওয়ার জন্য। কিন্তু তার আগে আমাদের এই স্কুলে অফিসিয়ালভাবে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে গেলে আমাদের বয়স, শিক্ষকতার যোগ্যতা, কতদিনের ভেতরে আবেদন করতে হবে, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, কি কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জানতে হবে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল যে নোটিশ অফিসিয়ালি, সেই অফিসিয়ালি নোটিশটা কিন্তু আমাদের দেখতে হবে, একদম শেষ পর্যন্ত থাকবে। পুরো বিষয়টা কিন্তু তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কোনো রকম সময় নষ্ট না করে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু দেখে নেব। দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যে স্কুল থেকে পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে যোগদা সৎসঙ্গ ক্ষীরোদাময়ী বিদ্যাপীঠ। এই স্কুলের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে, যে স্কুলটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু এই স্কুলটা এইচএস স্কুল, অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু এই স্কুলটা। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে যে কোন পদে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। যে পদে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ পার্শ্ব শিক্ষক পদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। কটা শূন্য পদ অ্যাভেলেবেল আছে দেখে নেব। মোট যে শূন্য পদের সংখ্যা, সেই মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টো শূন্য পদ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যে 2টো শূন্য পদ অ্যাভেলেবেল আছে, সেই 2টো শূন্য পদই কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ এবং সম্পূর্ণ পার্মানেন্ট পদ। ঠিক আছে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আচ্ছা, এখানে নেক্সট পরবর্তী যে বেতন বিষয়, সেটা হচ্ছে বেতনক্রম এখানে, অর্থাৎ তোমাদের মাসিক যে মাইনে থাকবে, সেই মাসিক মাইনেটা কিন্তু রাজ্য সরকারের যে রোপা 2019 অ্যাক্ট আছে, সেই রোপা 2019 অ্যাক্টকে ফলো করে কিন্তু তোমাদের এই বেতন কাঠামোটা থাকবে। ঠিক আছে, এটা আমাদের দেখে গেলাম বেতনের বিষয়। নেক্সট পরবর্তী বিষয় আসছে কত বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে একজন ক্যান্ডিডেটের যে বয়সসীমা থাকতে হবে, সেটা হচ্ছে সবথেকে বেশি 40 বছর পর্যন্ত কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এই 40 বছরটা জেনারেলদের ক্ষেত্রে, এসটি এসসি হয়ে থাকলে তারা কিন্তু বছরে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এটা দেখে নিলাম আমরা বয়সের ব্যাপারটা। নেক্সট আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে পড়াশোনা কতটা জানতে হবে। পড়াশোনা যেটা জানতে হবে মিনিমাম, সেটা হচ্ছে নাম্বার 1 যেটা থাকতে হবে, যে নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট তোমাকে অবশ্যই হতে হবে। অর্থাৎ যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার, সেই বিষয়ে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমার সেই বিষয়ে কিন্তু 300 নাম্বার টোটাল অ্যাগ্রিগেটে কিন্তু টোটাল 300 নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে থাকতে হবে। ওটা গেল নাম্বার 1। এবার দ্বিতীয় যে বিষয়টা থাকছে, সেটা হচ্ছে তোমাকে কিন্তু 2 বছরের বিএড কোর্স অবশ্যই পাস করে থাকতে হবে। 2 বছরের বিএড কোর্স অবশ্যই পাস করে থাকতে হবে। ঠিক আছে, এবার এখানে পরবর্তী বিষয় আসছে যে তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। কি করতে হবে? অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। অনলাইনে যে অ্যাপ্লিকেশান করবে, অনলাইনে অ্যাপ্লিকেশান করার ঠিকানা কোনটা, এই ঠিকানায় তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করবে। দেখে নাও ভালো করে, ঠিকানাটা হচ্ছে YSSDAKEDU.org/YSS_application_portal_new_2022
তারপরে থাকবে একটা স্ল্যাশ। এই যে পোর্টালটা আছে এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে, বা তোমাদের যদি এই পোর্টালটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই স্কুলের নাম দিয়ে তোমরা সার্চ করবে গুগলে, তাহলে সেখানে কিন্তু তোমরা এই স্কুলের অ্যাড্রেসটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে নেক্সট পরবর্তী বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। দেখো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশান যেদিন থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 22/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ থেকে কিন্তু অলরেডি অনলাইনে অ্যাপ্লিকেশান করা শুরু হয়ে গেছে। এবার কতদিন পর্যন্ত করতে পারবে, প্রায় 1 মাসের কাছে তারা সময় দিয়েছে। যেহেতু 1 মাসের কাছে সময় দিয়েছে সেহেতু আবেদন করার যে শেষ দিন সেই শেষ দিনটা হচ্ছে 21/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। কত তারিখের মধ্যে? ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। এবার নেক্সট যে পরবর্তী বিষয় সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান করতে গেলে আবেদন ফিস কিন্তু তোমাদের এখানে অবশ্যই পে করতে হবে। কত টাকা? সেটা হচ্ছে 700 টাকা কিন্তু একজন ক্যান্ডিডেটকে এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ফিস পেমেন্ট করতে হবে। এই যে 700 টাকা দেখছো এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ST/SC ক্যান্ডিডেট হলে তাদের ক্ষেত্রে কিন্তু এই 700 টাকাটা হয়ে দাঁড়াবে 600 টাকা। SC/ST ক্যান্ডিডেটদের বেলায় 700 টাকা ফিস পেমেন্ট করতে হবে না, তাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে 600 টাকা। ঠিক আছে, ওটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যে পরবর্তী বিষয় আসছে যে এখানে তাহলে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, কিভাবে প্রার্থী বাছবে তারা। প্রার্থী বাছার জন্য প্রথমে যে স্টেপটা ফলো করা হবে সেটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামে কি থাকবে? দেখো প্রিলিমিনারি এক্সামের নাম্বার 1 যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে 150 নাম্বারের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। এবার তোমরা যখন এই 150 নাম্বারের প্রিলিমিনারি এক্সামিনেশনটা পাস করবে তখন তার পরবর্তী যে স্টেপ থাকবে সেই পরবর্তী স্টেপের জন্য তোমাদেরকে কল করা হবে। পরবর্তী যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে ক্লাস ডেমোটেশন, অর্থাৎ তোমাদেরকে লাইভ ক্লাস ডেমোটেশন করে দেখাতে হবে। সেই লাইভ ক্লাস ডেমোটেশনের জন্য যে নাম্বার বরাদ্দ আছে সেটা হচ্ছে 10 নাম্বার। এই 10 নাম্বারটা বরাদ্দ থাকবে ক্লাস ডেমোটেশনের জন্য। তো আলটিমেটলি তোমাদের যে সিলেকশান প্রসেস থাকবে সেই সিলেকশান প্রসেস কিন্তু এই দুটো স্টেপের ওপর কিন্তু তোমাদেরকে নির্ভর করবে তোমাদের সিলেকশান প্রসেসটা। ঠিক আছে, আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলসটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, মনের মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করো, উত্তর পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।